2026 সালে রাজ্য থেকে দ্বারকা রাক্ষসী বিদায় হবে। নৈহাটিতে বললেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ। রাজ্যের বিভিন্ন প্রান্তে জোর কদমে চলছে রামনবমীর মিছিল। আজ নৈহাটির রামঘাট এলাকা থেকে হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে শোভাযাত্রা আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ বহু সাধারণ মানুষও এদিন উপস্থিত ছিলেন। কার্তিক মহারাজ বলেন 2026 সালে সবাই শপথ নিয়ে ফেলেছে এই রাজ্য থেকে দ্বারকা রাক্ষসী বিদায় নেবে। ভগবান রামচন্দ্রের আবির্ভাব সারা ভারতবর্ষকে একত্রিত করেছিলেন। আদিবাসী, গিরিবাসী, বনবাসী ভাইদেরকে নিয়ে ভগবান রামচন্দ্র তাদের সঙ্গে এঁটো খেয়ে বন্ধুত্ব করে রাবণের বিরুদ্ধে লড়াই করেছেন। প্রবল প্রতাপ সম্পন্ন রাবণ খড় দূষণ মারিচ মুখ বেদন করে হা হা করে আসছেন। পশ্চিমবঙ্গে সেই সব খড় দূষণ মারিচ তাদেরকে বধ করার জন্য তীর ধনুক নিয়ে ভগবান রামচন্দ্র আবির্ভাব হয়েছেন। বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু বাঙালি একত্রিত হয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করছেন। 26 সালে দ্বারকা রাক্ষসীর পতন ঘটবে। রামনবমীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে মুখ্যমন্ত্রী, কেন? অবশ্যই একজন তিনি বাংলার মুখ্যমন্ত্রী, তার চৈতন্য উদয় হয়েছেন। রাম নাম শুনলে গালাগালি করছে, সেটার থেকে তিনি ফিরে এসেছেন। আমি ধন্যবাদ জানাই তাকে। রামের নাম বলা হয়েছিল বলে তিনি কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী। তা আমরা তো দেখেছিলাম দূরদর্শনের মাধ্যম দিয়ে। জয় শ্রীরাম বলছেন, উনি বলছেন আমাকে গালাগালি করছেন। অস্ত্র নিয়ে যে রামনবমীর মিছিলে দেখা যাচ্ছে ভগবান রামচন্দ্রের হাতে ধনুর্বাণ, এটাই তো হিন্দু বাঙালিদের আজকে শিখতে হবে। মা কালী পুজো করবে বাঙালিরা, আর বাড়িতে খাড়া থাকবে না। শিবের পুজো করবে, বাড়িতে ত্রিশূল থাকবে না। জয় শ্রীরাম ধ্বনি দেবে, তীর ধনুক থাকবে না। এটা কোনো হতে পারে? মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।